তোমাদের দুই বালকের সাহসের প্রশংসা আমাকে করতেই হচ্ছে। পিঁপড়ে হাতির সাথে লড়াই করতে এসেছে। আমার খুব দুঃখ হচ্ছে বালক, যে সামান্য এক বালকের সঙ্গে কুস্তি লড়তে হবে। ভগবান কংস, এর সঙ্গে কি লড়াই করব? আমি স্পর্শ করলেই ও একেবারে গুঁড়িয়ে যাবে। ভগবান, আমাকে নিয়ে যদি আনন্দ নিতে হয় তাহলে কোনো মহান যোদ্ধাকে পাঠান, যাকে আমি আমার পা দিয়ে পিষে দিতে পারি। ওর বীরত্ব আর সাহস কিন্তু কিছু কম নয়। পরম অবতার শ্রীকৃষ্ণ ও। ঠিক বললাম তো আমি, তাতা থই থই? যার এখনো দুধের দাঁত ভাঙেনি সে বীর, সাহসী। যেই মেঘ গর্জন করে সেই মেঘ থেকে বর্ষণ হয় না। যদি আমাদের এতই ভয় পেয়ে থাকো তাহলে যাও, গিয়ে ভগবান কংসের কোলে লুকিয়ে পড়ো, বেঁচে যাবে। বালক দাঁড়াও, এখনই বোঝাচ্ছি আমি কে। কি হলো, পড়ে গেছো? আঘাত পেয়েছো? হ্যাঁ, কারণ কুস্তিতে তো এই প্যাচও থাকে। এই মহান যোদ্ধা ভুলে গেছিল মনে হয়। শোনো অসুরেরা, যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে পালিয়ে যাও এখান থেকে, আর গিয়ে পাঠিয়ে দাও তোমাদের প্রভু কংসকে। বালকেরা, এবার তোমরা আর বাঁচবে না। তোমাদের বধ করব, তা এই মুহূর্তে। যেমন তোমাদের চেহারা ঠিক তেমনটাই তোমাদের বুদ্ধি। একদম মোটা। এবার দেখো, কুস্তিতে ধরাধরির খেলা খেলছো তোমরা, আর তাও মহারাজ কংসের মহান যোদ্ধা হয়ে। কানাই, আমরা আছি তো। ওদের মেরে 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 ওদের বুদ্ধি তীক্ষ্ণ করে দেব। এই বালকেরা খুবই চালাক। ওরা বুদ্ধি দিয়ে লড়াই করছে, আর আমরা শক্তি দিয়ে। আমরা শক্তি দিয়ে। এবার আমাদের পদ্ধতি বদলাতে হবে। ঠিকই বলেছ। পেছনে দেখো। ছাড়ো আমাকে। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আরে আরে বাহ, অসাধারণ! দেখুন ভগবান। ওঠ বালক, ওঠ। খুব শক্তিশালী না তুই? ওঠ। কি হলো বালক, হাড় ভেঙে গেল নাকি? ওঠ।
এটা আমাদের প্রথম ব্যাচ ছিল, এখনো আরো বাকি আছে, যা পরে দেখতে পাবি। ওঠ। আমাদের বাচ্চারা তো এদের সঙ্গে পেরে উঠছে না, ওরা নিয়ম না মেনে লড়ছে। আমায় যেতে হবে। দাঁড়াও মিত্র, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না কানাই বলরামের। যদি ওদের উপর কোনো বিপদ নেমে আসে তাহলে মল্লভূমিতে আমরা ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, কানাই এর উপর বিশ্বাস রাখো নন্দ, ও কোনো সাধারণ বালক নয়, ঋষি সন্দীপনির কাছে শিক্ষাপ্রাপ্ত বালক। ও শুধুমাত্র ওর মনোবল বাড়াচ্ছে। কিন্তু গুরুদেব, তোমাদের চিন্তার কারণ বুঝতে পারছি নন্দ, ধৈর্য রাখো, পরিস্থিতি আর সময় বদলে যাওয়ার জন্য অপেক্ষা করো। যথা আজ্ঞা। খুব যে বলেছিলি আমার সঙ্গে যুদ্ধ করবি, ওঠ ওঠ, দেখলি নিজের পরিণতি, এবার দেখবি কেমন কষ্টদায়ক মৃত্যু দেব আমি তোদের। শাল, মুষ্টিক, এমন মৃত্যু দাও এদের যাতে মৃত্যুও কেঁপে ওঠে। আর থাকতে পারছি না, না গেলে অঘটন ঘটে যাবে। ওদের কিচ্ছু হবে না নন্দ, এই সংসারে কেউ ওদের পরাজিত করতে পারবে না, এটা ওদের গুরু বলছে। দেবকী, এসব কি? মহারাজ, এটা মহা আদি শক্তির স্বরূপ। নিজের পুত্রের রক্ষার্থে আমায় মায়ের আরাধনা করতে হবে। কিন্তু এর কি প্রয়োজন দেবকী? তুমি তো এটা ভালো করেই জানো দেবকী যে আমাদের কানাই স্বয়ং বিষ্ণুর অবতার, আর বলরাম শেষ নাগের। আর আমাদের এই অবতার রূপী বালকদের কেই বা ক্ষতি করতে পারে। মহারাজ, আপনি ঠিক বলছেন, কিন্তু কৃষ্ণ আর বলরাম মনুষ্য রূপে রয়েছে, যার নির্দিষ্ট সীমা আছে, আর সীমাবদ্ধ থেকে এত শক্তিশালী শত্রুকে বধ করা, তার জন্য ওদের মায়ের আশীর্বাদের প্রয়োজন পড়বে। প্রভু রামও স্বয়ং বিষ্ণুর অবতার, কিন্তু তারও রাবণকে বধ করার জন্য মাকে প্রয়োজন হয়েছিল, তবে সে বিজয়ী হয়েছিল। ঠিক আছে দেবকী, তুমি পূজার কাজ আরম্ভ করো। আসুন। शक्तिदायिनी शक्तिधारिणी शक्तिरूपिणी शक्तिप्रदा सृष्टिसार तू आधार तू सर्वशक्तिमयी मा सदा शक्तिदायिनी शक्तिधारिणी शक्तिरूपिणी शक्तिप्रदा। ওঠ, আমাদের বুদ্ধি পরীক্ষা করবি না? ওঠ। মুষ্টিক, শাল, ভগবান কংসের দ্বারা নির্ধারিত ওদের মৃত্যুর সময় এসে গেছে। আমি আদেশ দিচ্ছি, হত্যা করো ওদের, অবিলম্বে শেষ করে দাও। माँ तू है कृपा निधान, माँ तू है विधि का विधान, तू ही आदि अनंता है, तू ही जगत नियंता है। मुक्त केशिनी सोविलासिनी सिंहवाहिनी बलप्रदा, दुष्ट मर्दिनी शत्रु भेदिनी रणविहारिणी मा विधा शक्तिदायिनी
পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, 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 পরম অবতার শ্রীকৃষ্ণের জয়। এ আমি কি শুনছি? জয়ধ্বনি। পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, পরম অবতার শ্রীকৃষ্ণের জয়। এর মানে এই যে আমাদের পুত্ররা বিজয়ী হয়েছে। ধন্য মা, ধন্য তুমি। দেবকী, মা তোমার কথা শুনতে পেয়েছে। শুনতে পাচ্ছ জয়ধ্বনি? নিশ্চয়ই বলরাম আর কানাই এই যুদ্ধে অসুরদের হারিয়ে বিজয়ী হয়েছে। দেবকী, মা, তুমি আমার পুত্রকে রক্ষা করেছো। তোমার দয়া অসীম মা, তোমার দয়া অসীম। পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, 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 পরম অবতার শ্রীকৃষ্ণের জয়। দাদা, মনে হচ্ছে আঘাত গুরুতর। আবার এমনটা নয় তো যে এই ব্যথার জন্যে তোমার যা সাহস ছিল তা কমে গেছে? কানাই, আমি তোর কে হই? আমার দাদা। অর্থাৎ তোর থেকে আমি বড়, আর সেই জন্য আমার সাহসও বেশি। আর সেই জন্য 20 জন পালোয়ান আর অসুরও যদি চলে আসে, তবু ওদের হারিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমার। বলরাম, নড়ো না, এভাবেই থাকো। এখনো প্রলেপ লাগানো বাকি আছে। বৈদ্য মশাই, আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই, বলো। আপনার ভয় করে না বৈদ্যরাজ? কাকে? কংসের রাজ্যে ওর শত্রুরই চিকিৎসা করতে এসেছেন আপনি। কানাই, মনে রেখো, বৈদ্য ধরিত্রী ভগবান, আর জীবনের রক্ষা করা হলো তার ধর্ম। কারোর ভয়ে যদি সে তার ধর্ম ভুলে যায়, তাকে অধার্মিক বলে। বলরাম, প্রলেপ লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে, কিন্তু মল্লযুদ্ধ আর করা যাবে না। এটা সম্ভব নয় বৈদ্য মশাই। হ্যাঁ বৈদ্য মশাই, কারণ যুদ্ধ তো সবে শুরু হয়েছে। এখনো আরো 2 জন পালোয়ান বাকি আছে, যাদেরকে বধ করতে হবে। হ্যাঁ দাদা, ওদের পরে এখনো আছে ওদের দলনেতা কংস। তাকেও তো বধ করতে হবে আমাদের। কানাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধ তুই আর লড়বি না। এ তুমি কি বলছো? তোমার বাবা ঠিক বলেছেন কানাই। তোমরা কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছো। এই মহা অসুরদের সঙ্গে লড়াই করার মতো না তোমাদের শক্তি আছে, আর না তোমাদের বয়স হয়েছে। আর সেই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তুই মল্লযুদ্ধে কংস অথবা ওর অসুরদের সম্মুখীন হবি না। কিন্তু কাকা, আমরা কংসকে আহ্বান জানিয়েছি, তাহলে সেটার কি হবে? লড়তে হলে আমরা লড়বো কংসের সঙ্গে। দামোদর কাকা, কংসকে আহ্বান আমি জানিয়েছি। ওর এই করা অধর্ম আর অত্যাচারকে সমাপ্ত করার জন্য আমাকেই যুদ্ধ করতে হবে। যদি আমি আহ্বান জানিয়ে পিছিয়ে পড়ি, তাহলে ওর অধর্ম আর অত্যাচারকে আটকানো অসম্ভব হয়ে পড়বে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে, কিন্তু বর্তমানে তুই ওই যুদ্ধ লড়বি না। তোর যদি কিছু হয়ে যায়, তাহলে বসুদেবকে মুখ দেখাবো কি করে? আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। আমাকে লড়াই করতেই হবে বাবা। তোমার কানাইয়ের কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো। কারণ তোমার আশীর্বাদের সঙ্গে বাবা বসুদেবেরও আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। যদি আমি কংসকে বধ করি, মনে করো আমি বাবা বসুদেবের ইচ্ছে পূরণ করেছি। কিন্তু এটা যদি তোর জেদ হয়,
তাহলে এই সিদ্ধান্তটা এবার আমি নেব না, স্বয়ং বসুদেব নেবে। চলো। ভদ্রাক্ষ, 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 এই দেখো, এই দেখো, আমার মুখে দেখো, আমার হাতে দেখো, এই রক্তের দাগ। ওই জল দিয়েও ধোয়া যাচ্ছে না। আরে কিচ্ছু নেই, এক ফোঁটা রক্তও দেখা যাচ্ছে না আপনার মুখমণ্ডলে। তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, এই জল দেখো, জল পুরো লাল হয়ে গেছে। দেখো দেখো, জল পুরো লাল হয়ে গেছে। দেখো দেখো। এই এক ফোঁটা রক্ত দেখে ভয় পাচ্ছ তুমি? হ্যাঁ, যদি সম্পূর্ণ রক্ত স্নান করো তাহলে কি দশা হবে তোমার? হ্যাঁ, রক্ত স্নান? এসব কি বলছো তুমি? সত্যি বলছি আমি। বিশ্বাসঘাতক! তুমি আমাকে আক্রমণ করলে? আক্রমণ নয়, রক্ত স্নান। শাস্তি দেব তোমাকে, কঠোর শাস্তি। এ দুঃখের রাত আজ শেষ হতে চলেছে দেবকী, কারণ কাল কংসের সূর্য চিরদিনের মতো ডুবতে চলেছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন, কিন্তু এরকম কেন মনে হচ্ছে যেন এই রাত এক যুগের থেকেও বড়? ধৈর্য ধরে রাখা খুবই কঠিন দেবকী। মহারাজ, অক্রূর মহাশয়, আপনি? আসলে নন্দরাজ এসেছেন। নন্দ, আপনি এখানে কিভাবে? বহু বছর আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু এতদিন পর সুযোগ পেলাম, তাই নিজেকে আর আটকাতে পারলাম না। মিত্র, তুমি যে পরিমাণ কষ্ট পেয়েছ সেই সব খবর আমি পেতাম, কিন্তু আমায় ক্ষমা করো, আমি কিছুই করতে পারিনি। নন্দ, একটি মানুষের জীবনে কষ্ট রাতের মতো হয়। আজকের এই দুঃখের রাত শুধু নতুন আশা নয়, এ কষ্টকে আরো কোমল করে দিয়েছে। আর এই কষ্ট কোমল হওয়ার যে কারণ, তা হলো তুমি নন্দ। যদি তুমি না থাকতে তাহলে কংসের এই যাতনা থেকে মুক্তির কথা আমরা কল্পনাও করতে পারতাম না। কি হলো বন্ধু, তোমার চোখে জল কেন? এ হলো প্রায়শ্চিত্তের অশ্রু। তোমার মনের ইচ্ছা আমি বুঝতে পারিনি, সেই সত্য জানতে পারিনি। কেন আমাকে নির্বাচন করেছিলে? তোমার নিজের পুত্রের এত বড় গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়ে তুমি ওখান থেকে চলে এলে,
এই সত্য জানতে পারিনি। এর কোনো ক্ষমা নেই। এর জন্য দায়ী আমি নন্দ। এই কথাটা আমি জেনেও তোমার থেকে লুকিয়েছিলাম, এই ভেবে যে আবেগের বশবর্তী হয়ে এই সত্যি কথাটা তোমার থেকে বেরিয়ে